কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর ছায়ার দখল করে। কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে, যদি ওই দেওয়ানবাগী নবীর ছায়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কথা বলে ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণ বিঘ্নি সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমকে সনদ কানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমকে সনদ কানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ বিঘ্নি সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ বিঘ্নি সমাজটাকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কুরআন নর্ধমাতে তাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কুরআন নর্ধমাতে তাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহ কি, এভাবে যায় না পাওয়া আল্লাহ কি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ বিঘ্নি সমাজটাকে। আমার রাসূলের জন্য, আমার আল্লাহর জন্য, রাসূলের ইজ্জতের জন্য যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছেন না? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আল্লাহ এবং রাসূলের জন্য এই ভালোবাসা কবুল করুন। সকলে বলেন আমিন। কোরআনের দাওয়াত যখন শুরু হইল, কোরআনের বিধান যখন শুরু হইল, ইসলামের দাওয়াত যখন শুরু হইল, সর্বপ্রথম বিরোধিতা করেছে কারা? নবীজির আপনজন তারা। এই জন্য দেখবা কোরআন যারা শিখে, কোরআনের কথা যারা বলে, কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা ফলো করে, সর্বপ্রথম শত্রু হয় নিজের ঘরে। কথা কোন ঠিক নেই? 4 ভাই যদি থাকে, পরিবারে 3 ভাই যদি মাদ্রাসায় পড়ে, আর ছোটটারা যদি মাদ্রাসায় দেয়, তখন তারে নিয়ে ঠাট্টা করে, ওইটা খাইবো খাইবো। কথা কোন ঠিক না? ছোট বাচ্চারা নিয়ে ঠাট্টা করে, তুই মাদ্রাসায় গেছ, তুই খাইবে কেমনে, তুই তো নিজেই চলতে পারবি না, এই নিয়ে তখন তাকে অবজ্ঞা শুরু হয়। কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, নিজের ঘর থেকে যখন শত্রু শুরু হয়, আমার বন্ধুগণ তাইলে বুঝতে হবে কোরআন দাবি, কোরআনের শিক্ষা দাবি, কোরআনকে যারা বুকে ধারণ করেছে, কোরআনের পক্ষে যারা কথা বলেছে, আমার অনুসারী যারা হয়েছে, কোরআনের মর্যাদা তাদের মর্যাদা বেড়েছে। কথা বলতে হবে ঠিক না বেশি। এই জন্য কোরআন সম্মানিত, কোরআন মানুষকে সম্মানের আসনে অলংকৃত করেছে। সেই সময় কোরআন ছিল না, নবীজির আগমনের যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হইতো। নারীদের ইজ্জত ছিল না, নারীদের সম্মান ছিল না, যুবকদের চরিত্র ঠিক ছিল না, মানুষের ইজ্জত কোনো কিছুই ছিল না। কিন্তু তাদের একটাই ছিল, তাদের সমাজে ছিল না আসমানি কোনো কিতাব, যার কারণে তাদের চরিত্র অধঃপতন ঘটেছিল। কথা বলেন ঠিক কিনা?
যখন কোরআন পৃথিবীতে আগমন করেছে সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে পরিবর্তন হয়ে কোরআন মানুষকে সোনার মানুষ বানাইছে। তাইলে বোঝা গেল এই অমানুষদেরকে কোরআন যখন আসলো, কোরআন তাদেরকে মানুষ করেছে। আজকে আমরা সমাজে কোরআন পেয়েও আমরা কোরআনকে ধরতে পারি না। আজকে ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, প্রতিষ্ঠানে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই। শান্তির জন্য সবাই হাহাকার করি, অথচ আল্লাহ বলেছেন তোমরা কোরআনকে ধরো, কোরআনকে ফলো করো। যারা কোরআন ধরবে, কোরআনকে ফলো করবে, আমার রাসূলের চরিত্রকে গ্রহণ করবে, আমার রাসূলের আদর্শকে গ্রহণ করবে, সমাজে শান্তি হবে, পরিবারে শান্তি হবে, রাষ্ট্রে শান্তি হবে। কথা বলা ঠিক না বেঠে? দুর্নীতি বন্ধ করা যাবে না। যতই আপনি দুর্নীতি দমন কমিশন গঠন করেন না কেন, এই কমিশনে যখন দুর্নীতি হয়, কথা কোন ঠিক নেই। এই জন্য কোরআনের শিক্ষা যদি সমাজে না হয়, আপনি পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও শান্তির আশা করা যায় না। কারণ কোরআন দিয়েছে মানুষের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নৈতিক অধিকার ফিরিয়ে কথা বলতে। এই জন্য আজকে আমরা যদি সমাজ পরিবর্তন করার জন্য বিভিন্ন বিষয় আমরা ফলো করি, রাষ্ট্র পরিবর্তন করার জন্য বিভিন্ন বিষয় আমরা ফলো করি, অথচ আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, অর্থাৎ আমার কোরআনকে মজবুত করে ধরো, ইসলামকে মজবুত করে ধরো। কোরআন এবং ইসলাম থেকে তোমরা পৃথক হয়ে নাও। যদি পৃথক হয়ে যাও তোমাদের সমস্যা আছে। রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার রাসূল বলেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে দিয়েছি, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, দুনিয়ার পচা গান্ধা কোনো কিছুই তোমাদেরকে আকৃষ্ট করতে পারবে না, গ্রাস করতে পারবে না। কথা বলতে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক কিছু, কথা কোন ঠিক নেই। একটা বিবাহ অনুষ্ঠান যখন হয়, সিম্পল যেই সময় বিবাহের আক্ত হয়, যেই সময় বিবাহের আক্ত হয়, ওই সময় কোরআন এবং সুন্নাহকে খুব বিপদ পুরা মানে। কথা কোন না, খুতবা দিব, দোয়া হবে, মুনাজাত হবে, এই ৫-১০ মিনিট ইসলামী তরিকায় হয়। এরপরে হুজুর পরিবেশ ভালো না, একটু জানি কথা কয় না, আসেনি কথা বলেন, আসেনি না নাই? আজকে বিবাহ শাদী রাসূল বলছেন এটা একটা বরকতের জায়গা, কিন্তু আমাদের সমাজে বিবাহ শাদী হয়ে গেছে একটা কনসার্টের মতো। কথা কোন ঠিক নেই। আজকে বিবাহ শাদীর জন্য হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার মাইয়ারে বিয়ে দিব, আমার ছেলের বিয়ে করাইবো, একটু বরকতের জন্য দোয়া করেন। কিন্তু দেখা গেল রাত্রে এশার পর থেকে বরকত শুরু হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠি? গান বাদ্যযন্ত্র দিয়ে আজকে আমাদের পরিবার গ্রাস করে ফেলেছি। গান বাদ্য ছাড়া, গায়ে হলুদ ছাড়া নাকি আমাদের সমাজের বিবাহ চলেই না। তাহলে ইসলাম আসেনি? কথা কয় না, কথা বলা আছে কোন জায়গায় আছে? কবুলের সময়। কথা বলে ঠিক নেই। কিন্তু তাও সুবহানাল্লাহ মূর্তির মতন আপনি সাজাইয়া কমিউনিটি সেন্টারে বসায়, আর ওই জায়গায় সকলের সামনে কবুল কয়, আর মোবাইল তো আছেই, এইভাবে সেলফি উঠে। আসেনি না নাই? আচ্ছা এগুলা কি ইসলামে আছে? এগুলা কি কোরআনে আছে? তো আমরা মুসলমান, আমাদের এই কালচার কেন? কথা বলি ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআন আছে সামান্য সময়ের জন্য, বাদ বাকি সমাজ একদিকে, কোরআন একদিকে। এবার বিচারের দিকে যান। বিচার যখন হয় তখন বিচার সুদ ঘুষ সালা জমেই না। কথা বলে ঠিক নেই। ডানে বামে টেবিলে উপরে নিচে না হইলে বিচার যেমন হয় না। যদি বলেন সত্য বিচার করো, তখন সময় দেখবা কিছু কিছু মানুষের কপাল খুশ হয়ে যায়। কথা বলে ঠিক না? অর্থাৎ বিচার বলেন। এই জন্য কোরআনের শিক্ষা এতটা দাম। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন রহমান তো হইলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানাইছেন যিনি, মানুষকে বানানোর পরে যোগ্যতা কথা বলার দান
করেছেন যিনি, তিনি তো হলেন রহমান। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে দিই, আপনারা জবাব দিবেন। আমরা দেখি দুনিয়াতে মানুষ আগে আসে আয়েশা কোরআন শিখে, কথা ঠিক কিনা? আমরা দেখি মানুষ আগে আসে তারপরে কোরআন শিখে। আল্লাহ যদি বলতেন আমি মানুষ বানাইলাম, কোরআন শিক্ষা দিলাম, মানুষদেরকে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিলাম, তাইলে আয়াতের মর্মটা আরো সুন্দর হইতো। এটা হইল আমাদের প্রশ্ন। আল্লাহ বলেন না না না, তোমরা যা ভাবছো তা না, আমার আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন আমার আল্লাহ ভালো জানেন। কথা বলেন ঠিক নেই? এক নাম্বার। দুই নাম্বার হলো আমার আল্লাহ বুঝাতে চায় চেহারা সুরতে তোমাদের কাছে সকল মানুষ, আমার আল্লাহ বুঝাতে চায় আমি কোরআনের শিক্ষাটা আগে আনলাম কেন জানোনি? মানুষের মতন দেখলেই মানুষ হওয়া যায় না, তার জীবনে কোরআন থাকবে, সেই হলো গুণগত দিক দিয়ে মানুষ। কথা বলেন ঠিক নেই? সে হলো গুণগত দিক দিয়ে মানুষ। এই জন্য আল্লাহ বুঝাতে চায় কোরআনটা দামি, কোরআন দামি, কোরআনের শিক্ষাও দামি। এই জন্য পৃথিবীতে যত পড়ালেখা হবে আল্লাহ বলেন রবের নামে হবে। যেই কথাটা আমার আল্লাহ 1450 বছর পূর্বে সর্বপ্রথম কোরআনের ওহী নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথা বলেন ঠিক কি না ভাই? এই জন্য আমরা মানুষ দামি হইব তখন, আল্লাহর উপর ঈমান হবে যখন, কোরআনের শিক্ষা থাকবে জীবনে যখন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি জানোনি আমি আল্লাহ তো তোমারে কত সুন্দর গঠন অবয়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি, তোমারে সম্মানিত করলাম, আবার অপরদিকে তোমারে আমি দুর্বল বানাইলাম। তোমার মর্যাদা সম্মান টিকে থাকবে সেই সময়, যেই সময় নাকি তোমার জীবনে আল্লাহ আছে, রাসূল আছে, ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দামি, কোরআনের শিক্ষা দামি। কোরআনটা আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়া মানুষের ইজ্জত বানাইছেন, সম্মান বানাইছেন। আজকে কোরআন আমাদের মাঝে আছে না? কথা বলে আজকে কোরআন আমাদের মাঝে আছে না? নাই। এই জন্য কোরআনকে ধরো, কোরআন ছাড়া প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি। আইয়ামে জাহেলিয়াতের যুগে কোরআন ছিল না, মানুষের সম্মান ছিল না। আমার নবী পৃথিবীতে আগমন করেছেন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে কোরআন নাযিল হয়ে মানুষের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী বলেন কোরআন তোমাদের মাঝে আছে। নবী আপনি কোরআন পড়ুন, আপনার উম্মতদেরকে কোরআন শিক্ষা দেন। কোরআন যেই সমাজে পড়া হবে, যেই সমাজে শিক্ষা দেওয়া হবে, এই সমাজের মানুষ দামি হয়ে যাবে। শুধু তাই না, শুধু তাই না, আমার রাসূল বলছেন কোরআন এত দামি, এত দামি, এত দামি। হে মুসলমান ভাই ভালো করে শুনো, আমার রাসূল বলেন প্রত্যেক রাত্রিতে কেহ যদি সূরা মুলক তেলাওয়াত করে এই বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ আপনার গোলাম সামান্য আমল আছে কিন্তু গুনার কারণে জাহান্নামে চলে গেছে, কিন্তু আমাকে প্রত্যেক রাত্রে তেলাওয়াত করেছে। আমি কোরআন যদি আপনার সত্য হয়ে থাকি, আমি সূরা মুলক যদি সত্য হয়ে থাকি, তাহলে আমার বন্ধু প্রত্যেক রাত্রে তেলাওয়াত করলো, তারে আমার সাথে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলেন আমার কোরআন সত্য, সূরা মুলক তুমিও সত্য, যে তোমাকে তেলাওয়াত করেছে যাও তোমার মর্যাদা তাকে আমি জান্নাতে বানাই দেব। এই কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কোরআনের শিক্ষা আমাদের সামনে আছে না নাই? এই জন্য কোরআনকে ধরতে হলে কোরআন পড়তে হবে। রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আমি এখানে এসে দেখলাম এই মাজারের পাশে চমৎকার এক মাদ্রাসা আপনি আমাদের সামনে ফুটে উঠেছে, কোরআনের বাগান এখানে ফুটে উঠেছে। তাইলে কোরআনের শিক্ষা এখানে দেওয়া হয়, কোরআন এখানে পড়ানো হয়, কোরআনের সৈনিকগুলো এখানে বানানো হয়। কোরআন যদি জান্নাতে যাবে আমাদেরকে সুপারিশ করে করে কোরআনও আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাইলে কোরআন যেরকম দামি, কোরআনের সাথে সম্পর্ক আমরা যদি রাখি আমাদেরও দাম বাড়বে কি বাড়বে না? তো কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কথা বল না, চাই কি চাই না? কে কে চাই হাত তুলুন।
আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমাদের সামনে এই কোরআন আছে, এই কোরআনী প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করব, আমরা সন্তান ছেলে মেয়েদেরকে আমরা কোরআনকে সহযোগিতা করব, প্রতিষ্ঠানের যত জরুরত থাকে আমরা তা দিয়ে সহযোগিতা করব। কারণ কোরআন যতদিন থাকবে দুনিয়া থাকবে, কোরআন যদি শিক্ষা বন্ধ হয়ে যায় দুনিয়া থাকবে না। কথা বলেন ঠিক কি? ছোট্ট একটা হাদিস বলে আমার আলোচনা আমি সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ততক্ষণ আমার আল্লাহ আসমান জমিন রাখবে না। অর্থাৎ বুঝাইছেন রাসূল, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন আসমান থাকবে, জমিন থাকবে। কথা বলুন ঠিক কি? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা স্কুলে তৈরি করা হয়, কিন্ডারগার্টেনে, কেজি, প্রাইমারি, কথা কোন না, কলেজে, ভার্সিটিতে। বলবেন হুজুর কিছু তো আছে, এই কিছু দিয়ে পরিপূর্ণ কোরআন মর্যাদার শিক্ষা হয়? সবচেয়ে বেশি পরিপূর্ণ হক আদায় করা হয় মাদারিসে কওমিয়াতে। কথা বলেন ঠিক কি? মাদ্রাসার মধ্যে কোরআনের হক পুরোপুরি শিক্ষা দেওয়া হয়। এই জন্য যতদিন আসমান এবং জমিন যদি টিকিয়ে রাখতে হয়, এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে আল্লাহ